হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি ইউটিউব চ্যানেলে। ক্লাস 7 ইংলিশ ফার্স্ট সামেটিভ এক্সাম 2025-এর প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। আজকের প্রশ্নপত্রটি তোমরা যদি বাড়িতে একটু অভ্যাস করে যাও তাহলেই আসন্ন পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। এখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে। তো চলো প্রশ্নপত্র ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এক্সাম ইংলিশের আজ আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। তো তোমাদের ইংলিশ সাবজেক্টের ক্লাস 7-এর ফার্স্ট সেমেস্টার এক্সামের জন্য কি কি পড়তে হচ্ছে চলো আগে সিলেবাসটা আমরা দেখে আসি। দেখো তোমাদের 1 থেকে 4 পর্যন্ত লেসেন কিন্তু রয়েছে। ফার্স্ট লেসেন দেখো রিভিশন লেসেন তো রয়েছে, তার সাথে সাথে দ্য বুক অফ নেচার, দ্য রিডল, উই আর 7, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট রয়েছে এবং গ্রামার রয়েছে, টেক্সচুয়াল গ্রামার আর রাইটিং রয়েছে। দেখো লেটার রাইটিং রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে। তো এই হলো ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য কিন্তু প্রশ্নপত্র এখান থেকে তোমাদের আসবে। চলো প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করি। তোমাদের পরীক্ষা সব মিলিয়ে দেখো 30 নম্বরের হবে। 30 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। আর তোমরা পরীক্ষার হলে সময় পাবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যেই তোমাদের পরীক্ষার হলে খাতাপত্র অ্যান্সারপত্র লিখে কিন্তু জমা করতে হবে। ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এক্সাম সব সাবজেক্টই 30 নম্বরের হবে। 1 ঘন্টা করে তোমরা সময় পাবে, ঠিক আছে। চলো প্রশ্নপত্র ইংলিশ সাবজেক্টের আমরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও। প্রথমেই যেটি তোমাদের আসবে সেটি হলো রিডিং স্কিল, ঠিক আছে। সিন আর কি, যেখানে প্যারাগ্রাফ অলরেডি তুলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের প্রশ্নগুলো দেওয়া থাকবে, প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে খুঁজে করতে হবে। প্রথমে দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এই যেই প্যারাগ্রাফটা রয়েছে তোমাদের এইটি কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এটি ভালো করে পড়ে নেওয়ার পর এখান থেকে যে প্রশ্নপত্রগুলো আসবে সেগুলি কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। তো চলো একবার তুমি চাইলে একটা স্ক্রিনশটও করে নিতে পারো। এই প্যারাগ্রাফটা তোমাদের ভালো করে পড়তে হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে সিনের, ঠিক আছে। যে প্রশ্নগুলো আসছে অন স্ক্রিনে দেখে নাও। প্রথমে তোমাদের MCQ থাকছে, যেখানে তোমাদের 3 নম্বর রয়েছে, 1 নম্বর করে প্রত্যেকটা কোশ্চেনের মান। চুইস দ্য কারেক্ট অল্টারনেটিভস রয়েছে, মানে 1 নম্বর করে 3টে রয়েছে, 3 নম্বর করে রয়েছে এখানে MCQ তোমাদের। তারপরে দেখো রয়েছে রাইট টি অ্যান্ড ট্রু, রাইট টি ফর ট্রু অ্যান্ড F ফর ফলস, অর্থাৎ সত্য মিথ্যা দিয়েছে অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট তো অবশ্যই দিতে হবে। যে এই লাইনগুলো যেগুলো রয়েছে এই লাইনগুলো ঠিক না ভুল সেটা লিখতে হবে। যদি সঠিক হয় তাহলে টি হবে, আর ভুল হলে পরে F হবে, ঠিক আছে। আর ভুল হলে কেনই বা ভুল, সঠিক হলে কেনই বা সঠিক, তার জন্য একটা সাপোর্টিং স্টেটমেন্ট বা একটি সেন্টেন্স লিখতে হবে তার সম্বন্ধে, ঠিক আছে। এখানে দেখো সব মিলে তোমাদের 4খানা ট্রু ফলস রয়েছে, 2 ফলস রয়েছে, 4 নম্বর করে রয়েছে। প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 1 করে রয়েছে। তার পরবর্তী দেখো 3 নম্বরে কি রয়েছে। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই প্যারাগ্রাফ থেকে খুঁজে খুঁজে তোমাদের এই শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করতে হবে। সব মিলিয়ে 2খানা রয়েছে, 1 নম্বর করে 2 নম্বর করে রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা, আর একটা দেখতে পাচ্ছ এইখানে, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে তোমাদের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তারপরে তোমাদের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন রয়েছে, ওই প্যারাগ্রাফ থেকে তোমরা কিন্তু খুঁজে খুঁজে পেয়ে যাবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অ্যানি ফোর, যে কোনো 4টি করতে হবে। 1 নম্বর করে রয়েছে, 1 গুণা 4 সমান 4টি, 4 নম্বর রয়েছে। তো এই প্রশ্নগুলো প্যারাগ্রাফ থেকে রয়েছে, তোমরা কিন্তু খুঁজে খুঁজে সব থেকে করে নিতে পারবে। তারপরে দেখো রয়েছে পোয়েম থেকে রয়েছে, মানে কবিতা থেকে রয়েছে। এই যে কবিতাটি রয়েছে এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এই কবিতা থেকে কিন্তু প্রশ্নপত্র রয়েছে। দেখো প্রথমে যেটি দিয়েছে সেটি হলো MCQ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস রয়েছে, 2 নম্বর রয়েছে, 1 নম্বর করে 1 গুণা 2, প্রত্যেকটা কোশ্চেনের মান 1 করে রয়েছে। খুঁজে নিয়ে প্যারাগ্রাফ এখানে লাইন থেকে খুঁজে নিয়ে তোমাদের করতে হবে এগুলো। তো একটি রয়েছে, এখানে একটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যে কোশ্চেনটা পড়ে যাচ্ছে সেটি হলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের যেটি 3 নম্বরে রয়েছে, দেখো 3 নম্বর রয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 1 করে রয়েছে, 1 গুণা 3 সমান 3। কি বলেছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য প্রপার ডিগ্রি অ্যান্ড অ্যাডজেক্টিভস। তোমাদের অবশ্যই 3টি রয়েছে, 3 নম্বর করে রয়েছে। আর তোমরা অবশ্যই দেখো 4 নম্বর কি রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। চয়েস দ্য কারেক্ট অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ফ্রম দ্য হেল্প অফ দ্য বক্স গিভেন বিলো, মানে তোমাদের যেই চুজ দ্য কারেক্ট অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ফ্রম হেল্প অফ দ্য বক্স বিলো, 1 এক্সট্রা, একটা এক্সট্রা রয়েছে। তো সব মিলে তোমাদের দেখো 6খানা রয়েছে, ঠিক আছে। হাফ হাফ করে রয়েছে, সব মিলে 3 নম্বর রয়েছে, ঠিক আছে। হাফ নম্বর করে রয়েছে, 6খানা রয়েছে, 3 নম্বর রয়েছে। এই যে হেল্পিং বক্স রয়েছে এইখানে দেখো তোমাদের 1খানা, 2খানা, 3খানা, 4খানা, 5খানা, 6খানা, 7খানা রয়েছে, একটা এক্সট্রা রয়েছে, 6খানা রয়েছে। 6খানা এদিকে বসিয়ে তোমাদের শূন্যস্থান পূরণটা করতে হবে। তারপরে দেখো কি বলেছে ডু অ্যাজ ডাইরেক্ট রয়েছে, ঠিক আছে। এইখানে একদম দিয়ে দিয়েছে, যেটা তোমাদের করতে হবে। তার পরবর্তী যেটা রয়েছে দেখো হাফ নম্বর করে রয়েছে, 4 নম্বর রয়েছে, যে কোনো তোমাদের রাইট দ্য
সিনোনিমস লিখতে হবে অবশ্যই। শূন্যস্থান পূরণে তোমরা প্যারাগ্রাফ থেকে খুঁজে পেয়ে যাবে এখানে, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইওর ওন উইথ দ্য গিভেন। তো অবশ্যই এটি করতে হবে। করার পর 2 নম্বর রয়েছে দেখো 1 নম্বর করে। তারপর রাইটিং স্কিল আমরা চলে আসছি। রাইটিং স্কিল তোমাদের সব মিলিয়ে দেখো এখানে 5 নম্বর রয়েছে। রাইট এ বায়োগ্রাফি অন রাজা রামমোহন রায় ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। এই পয়েন্টগুলো ফলো করে তোমাদের রাজা রামমোহন রায় সম্বন্ধে একটা লিখতে হবে, রাইটিং স্কিল লিখতে হবে। তারপরে যদি রয়েছে সেটি দেখো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 75 ওয়ার্ডস। তোমরা এই প্যারাগ্রাফটা করতে পারো, এই প্যারাগ্রাফটাও করতে পারো, যে কোনো একটি তোমাদের মানে লিখতে হবে আর কি। এখানে একটি দেখো রয়েছে পুরো টু রাইট এ স্টোরি, একটি গল্প লিখতে দিয়েছে, সেই কাক কলসি দিয়ে জল খাবে সেইটাই মানে রয়েছে এখানে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নের স্ক্রিনশটটা করে নিতে পারো এবং তোমরা বাড়িতে চাইলেই অভ্যাস করতে পারো। মানে 1 ঘন্টা হাতে সময় নিয়ে নিলে, 1 ঘন্টা হাতে সময় নিয়ে নেওয়ার পর বাড়িতে অভ্যাস করবে, দেখবে তুমি 1 ঘন্টায় প্রশ্নপত্রটি সলভ করে তুমি কত নম্বর পাচ্ছ সেটি তোমরা কিন্তু দেখতেই পারো, ঠিক আছে। এবং নিজে নিজে খাতা দেখলে যে 1 ঘন্টা 30-এর মধ্যে তুমি কত পেলে, তাহলে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো ধন্যবাদ। এই রিলেটেড মনে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।